বলছি 1990 দশকের কথা। তখন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে তেমন কোনো টেলিভিশনের অ্যাভেলেবিলিটি ছিল না। ফলে আমরা কি করতাম, আমরা টেপ রেকর্ডার অথবা রেডিওতে সারাক্ষণ বিভিন্ন রকমের অনুষ্ঠান নিয়ে পড়ে থাকতাম, যেমন নাটিকা, কথিকা, গান, আবার প্রামাণ্য অনুষ্ঠান, এই টাইপের অসংখ্য অনুষ্ঠান আমরা মনোযোগ দিয়ে শুনতাম এবং খুব আনন্দ উপভোগ করতাম। তো এই অনুষ্ঠানগুলো ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আমাদের কানে বাজত কিছু বিজ্ঞাপন। সেই সকল বিজ্ঞাপনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন ছিল এসএমসি কোম্পানির একটি বিজ্ঞাপন। ফরিদ ভাই, ও ফরিদ ভাই, তোমার দোকানে কি খাবার স্যালাইন আছে? তখন ফরিদ ভাই উত্তর দিল যে আছে মানে, এসএমসির ওটস স্যালাইনই আছে। তখন বিজ্ঞাপনের লাস্টে বলা হতো, হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসির ওটস লাইন। তখন আমরা বাচ্চারা কী করতাম, ওই অ্যাডভার্টাইজমেন্টটার স্ক্রিপ্ট তৈরি করতাম। আমরা খাতায় লিখে আমরা সেগুলি দেখে দেখে টেপ রেকর্ডারের সামনে ভয়েস দিতাম। আমাদের ভয়েসটা ছিল এরকম, অর্থাৎ একটু প্যারোডির মতো নকল করতাম। ফরিদ ভাই, ও ফরিদ ভাই, তোমার দোকানে কি লুঙ্গি আছে? তখন ফরিদ ভাই বলতো আছে মানে, এসএমসির লুঙ্গি আছে। তখন লাস্টে ফিনিশিংটা আমরা সবাই মিলে একসাথে কোরাস কণ্ঠে এভাবে বলতাম যে, হাজার পুরুষের ইজ্জত বাঁচায় এসএমসির লুঙ্গি। এবার মজা করতাম। যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাবো বেতার স্টুডিওতে কীভাবে কণ্ঠ দিতে হয়, কীভাবে ভয়েস ওভার দিতে হয়। এটি হচ্ছে একটি স্টুডিও, যেটাকে বলা হয় বেতার স্টুডিও। আমরা দেখব বেতার স্টুডিওতে আসলে কী হয়। কবির কবিতার মতোই এভাবে এডিটিং চলছে, ভয়েস এডিটিং চলছে। ভয়েস এডিটিং করছেন বিখ্যাত মনির ভাই, যার অভিজ্ঞতার কোনো শেষ নাই, 20 বছরের অভিজ্ঞতা এই এই জগতে। মনির ভাই, আপনি আন্তর্জাতিক অঙ্গনে কি কি পুরস্কার পেয়েছেন বলেন তো এডিটিং করে? আমি এ যাবৎকাল পর্যন্ত বেশ কয়েক পুরস্কার পেয়েছি। তার মধ্যে বাংলাদেশি পিআইডি, পিআইবির, ইউনিসেফের, এআইবিডির, আবুর, মোটামুটি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছি। থ্যাংক ইউ মনির ভাই। প্রিয় দর্শক, এটি হচ্ছে একটি স্টুডিও। সাধারণত স্টুডিও এমনই হয়ে থাকে, সাউন্ড সিস্টেম যেন কন্ট্রোলে থাকে, এগুলি বাজে নয়েজ যেন ভেতরে না আসে, সেই জন্য দেয়ালে এরকমভাবে ডিজাইন করা হয়েছে, শব্দ যেন ভিতরে প্রবেশ করতে না পারে। এটি হচ্ছে রেকর্ডিং রুম, হেভি ডোর। এইখানে হচ্ছে পুরা সেট আপ, দেখতে পাচ্ছেন? সুন্দর মাইক্রোফোনের সামনে গিয়ে ভয়েস দিতে হয়, আর ওখান থেকে এডিটিং প্যানেল